সবাইকে, আমি চলে আসছি এমডক্সের পক্ষ থেকে ফারিয়া। একটি হচ্ছে ইনসার্ট, একটি হচ্ছে টুলস। ইনসার্ট এবং টুলস অপশনে অনেক অপশন আছে। এই দুটি অপশন দিয়ে আপনি হোয়াইটবোর্ড অ্যাপ্লিকেশনের যে থিমটা পুরাটাই চেঞ্জ করে দিতে পারবেন। তো আজকে আমরা সেই ব্যাপার নিয়ে কথা বলবো এবং আপনাদেরকে এক্সপ্লেন করে বলবো যে কিভাবে আপনারা এই ইনসার্ট এবং টুলস অপশনটা ব্যবহার করতে পারবেন। প্রথমেই আমরা যদি ইনসার্টে দেখি, সেই ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে। শেপ, টেবিল, মাইন্ড ম্যাপ, 4 লাইন, দেন পিকচার, ভিডিওস। ওকে, শেপে যদি ফার্স্টে চলে আসি, সেই ক্ষেত্রে কিন্তু এখানে অনেকগুলো শেপ ওপেন হয়ে যাচ্ছে। এই শেপগুলো কিন্তু আমাদের ম্যাথমেটিক্স ক্লাসে ব্যবহার করতে পারবো। লাইক আমরা যদি এই শেপটা চাই, এই শেপটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। এটা আমরা ছোট বড় করতে পারছি, এটা আমরা মুভ করতে পারছি, যেভাবে ইচ্ছা সেভাবে রাখতে পারছি। আমি আমার শেপটা এভাবে রাখলাম, ঠিক আছে। এই শেপটা চাইলে এখানে নিচে কিন্তু অনেকগুলো অপশন আসবে। এই অপশনগুলো ব্যবহার করে আপনারা কি করতে পারবেন, আপনারা চাইলে এই শেপের কালারটা চেঞ্জ করতে পারবেন, লাইক লাইনের কালারটা চেঞ্জ করতে পারবেন। আমি হোয়াইট দিচ্ছি, ওকে। এরপরে ফিল একটা অপশন আসবে। ফিল মিনস এই শেপের ভিতরের যে অংশটা, সেই অংশটা চাইলেও আপনারা কালার করতে পারবেন। আমি পিঙ্ক কালার দিচ্ছি, বিকজ আমার পিঙ্ক কালার পছন্দ, এই জন্য আমি পিঙ্ক কালার দিচ্ছি। চাইলে এটাকে আপনি মুভ করে অন্য একটা পেজে নিতে পারবেন, চাইলে আপনি এটাকে কপি করতে পারছেন। সেমভাবে আমি দুটি করে ফেললাম কপি করে, ইটস ভেরি ইজি। চাইলে আপনাকে এটা ডিলিট করতে পারছেন। অ্যান্ড অ্যাজ আমি আগের ভিডিও দেখিয়েছি, এটা আপনি আবার নিয়েও আসতে পারবেন। তো দিস ইজ ভেরি ইজি টু ইউজ। আপনি একটা ডিজাইন করবেন এবং আপনি একটা ডিজাইন করে অনেকগুলো অবজেক্ট কিন্তু বানাতে পারবেন। এরপরে যদি আমি ইনসার্টে যাই, শেপের মধ্যে কিন্তু অনেক টাইপের শেপ আছে, যেই শেপগুলো আপনি হচ্ছে মেক করতে পারবেন। আমি আবার এটার আমার আগের যে ভিডিওটা মানে শেপটা, সেটার ভিতরেই আমি আরেকটা শেপ নিলাম। এখন এটাকে ক্লিক করলেই কিন্তু নিচে অনেকগুলো অপশন ওপেন হয়ে যাচ্ছে। আপনি কিন্তু চাইলে এই শেপের কালারটাও চেঞ্জ করতে পারছেন। ইনফ্যাক্ট আপনি চাইলে এটার ভিতরেও কিন্তু ফিল করতে পারছেন, যেখানে আপনি দেখছেন যে এটা অন্য একটা শেপের ভিতরে আছে। এখন আমি যদি এটা কপি দেই, শুধুমাত্র কিন্তু এই শেপটাই কপি হচ্ছে, আপনার প্রিভিয়াস শেপটা কিন্তু কপি হচ্ছে না। আপনি চাইলে এটাকে আবার সেমভাবে এখানে রাখতে পারেন। বাট আপনার মনে হচ্ছে যে আপনি এই শেপটাকে ফুললি কপি করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে ইজ ভেরি ইজি। আপনি সিলেক্ট অপশন চাপ করে দিবেন, দেন আপনি এটাকে সিলেক্ট করবেন। এটা সিলেক্ট হয়ে গেল, এরপর আপনি কপি দিয়ে দিলে কিন্তু সেম আবার আপনি সেম একটা শেপ পেয়ে যাচ্ছেন। ওকে, এরপরে যদি ইনসার্টে আবার যাই, এখানে অনেক টাইপের শেপ আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র শেপ না, এখানে লাইন আছে, যে লাইনটা আপনি ব্যবহার করতে পারবেন। এখানে তারপরে আরও কিছু কিউব আছে, যে কিউবগুলো আপনি ব্যবহার করতে পারবেন। এবার যদি আমরা শেপ বাদ দিয়ে অন্য কিছু নিয়ে কথা বলতে চাই, সেক্ষেত্রে টেবিল নিয়ে আমরা কথা বলতে পারি। এবং অ্যান্ড নাও, হোয়াট ইজ টেবিল? টেবিল ইজ ভেরি ইজি টু ইউজ। টেবিল যখন আসবে তখন আপনার কাছে এরকম কিছু বক্স ওপেন হয়ে যাবে। এই বক্সগুলো যখন ওপেন হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে ইটস আ টেবিল। ওকে, এখন এই বক্সগুলো দিয়ে আপনি কি কাজ করতে পারেন? এই বক্সগুলো দিয়ে আপনি রুটিন বানাতে পারেন, আপনি এক্সামের রুটিন বানাতে পারেন, আপনি নেম, রোল, দেন মার্কস এখানে বসাতে পারেন। আমি এখানে 5টা বা 6টার একটা বক্স ওপেন করে নিলাম, আমার সামনে কিন্তু ওপেন হয়ে গিয়েছে। হ্যাঁ, অ্যান্ড এখানে কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আছে। যদি আমি কোনো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলতে যাই, সেই ক্ষেত্রে এখানে দেখবেন আপনি এডিট করতে পারছেন। যেই বক্সের উপরে মাইনাস চিহ্ন থাকবে বা যেই বক্সের উপরে প্লাস চিহ্ন থাকবে, মাইনাস চিহ্ন চাপ দিলে কিন্তু একটা বক্স মাইনাস হয়ে যাচ্ছে, আর যদি প্লাস চাপ দিই তাহলে সেই ক্ষেত্রে আরেকটা বক্স কিন্তু নতুন করে ওপেন হয়ে যাচ্ছে। ওকে, আমি এই বক্সটাকে আরেকটু বড় করে এই বক্সটাকে একটু এডিট করতে চাই, সেই ক্ষেত্রে আমি কি করব? এডিট করার জন্য হচ্ছে আমি এখানে একটু কালার অ্যাড করলাম। আমার এটা হোয়াইট কালারের আমার ভালো লাগছে। এরপরে আমি এটাকে একটু বড় করব। বড় করে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং পার্ট দেখাবো। এই পার্টটা দেখার জন্য আমি শিওর আপনারা রেডি ছিলেন না। এখন এই বক্সটা তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, বাট এই বক্সে কিন্তু একটা সার্টেন পার্ট আছে, সার্টেন একটা স্পেস আছে, যে স্পেসটাতে আপনি লিখতে পারবেন। বাট না, এখানে আমি কিছু একটা লিখবো। এখানে আমি আমার নাম লিখতেছি একটু বড় করে। আমার লেখার সাথে বক্সটাও কিন্তু বড় হয়ে যাচ্ছে। আপনি আপনার ইচ্ছা মতো বক্সটাকে বড় করার কোনো দরকার নেই। আপনার লেখার সাথে টেক্সটের সাথে মিলিয়ে কিন্তু বক্সটা অটোমেটিক বড় হয়ে যাবে অ্যান্ড স্পেস ক্রিয়েট করে নেবে। আমি
যতটুক পর্যন্ত লিখব বক্সটা অতটুক পর্যন্ত বড় হতে থাকবে। এটা নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না যে বক্সটা তো ছোট, আমার লেখাটা আঁটবে না। দেখেন আমার লেখার সাথে সাথে কিন্তু বক্সটাও একদম হচ্ছে বড় হয়ে গিয়েছে। সো এই বক্সটাও কিন্তু মানে এটার নাম হচ্ছে টেবিলটাও কিন্তু আপনারা আপনাদের ক্লাসরুমে ব্যবহার করতে পারেন। তো আজকের জন্য আমাদের ইনসার্টের দুটি অপশন আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে? নেক্সট ভিডিওতে আমরা আরও অনেকগুলো অপশন দেখাবো। নেক্সট ভিডিওতে কিন্তু আমরা আমাদের এই টুলস অপশনটাও দেখাবো আপনাদেরকে। এই টুলস দিয়ে আপনারা কি ম্যাথমেটিক্স করতে পারবেন।